তো গাইস, এই গল্পটি হলো সেই সময়ের যখন ফ্র্যাঙ্কলিনের বন্ধু মোটু এবং পাতলু তাদের শহর ফুরফুরি নগরে ফ্র্যাঙ্কলিনকে ডাকে। আর মোটু পাতলুর কথা শুনে ফ্র্যাঙ্কলিনও সুদা চলে যায় ফুরফুরি নগরে বোর্ড নিয়ে। কিন্তু ফ্র্যাঙ্কলিন জানতো না মোটু পাতলু তাদের শহরে গিয়ে একটি ভয়ঙ্কর গেম খেলতে চলেছে। আর সেই গেমটা হলো চার্লি চার্লি ভূতের গেম। আরে ইয়ার, আমি খেলবো না এই গেম। আরে বাপরে, আমাদের পিছনে কি আসছে এটা? গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমি না অনেকদিন ধরে জিম করিনি, তাই আজকে সকাল সকাল ভালোই জিম করে ফেললাম। আর আজকে জিম করে বেশ ভালোই লাগলো। চলো, জিম করা তো হয়ে গেছে, এবার আমি গা ধুয়ে ফেলি গি। আর এই দেখো, আজকে না আমার শরীর প্রচুর ঘেমে গেছে। চলো আমি ফটাফট সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দিই। আর বন্ধুরা, আজকে আমার দিনটা না পুরো ফালতু কাটবে, কারণ আমার কাছে কোনো কাজও নেই আর কোনো মনস্টারকেও পাচ্ছে না যে তাদের মারবো। কিন্তু এ কি গাইস, আমার ঘরে ফোন বাজছে, এখন আবার কে ফোন করলো? চলো তো গিয়ে দেখি এত সকাল সকাল আবার কে ফোন করলো। হ্যালো ফ্র্যাঙ্কলিন, আমি মোটু বলছি। কেমন আছিস আমার ভাই? আরে মোটু, আমি একদম ভালো আছি। তুই বল, তুই কেমন আছিস? আর আমার বন্ধু পাতলু কেমন আছে? আরে পাতলু অনেক ভালো আছে, কিন্তু পাতলু তোকে অনেক বেশি মিস করছে। তুই জলদি আমাদের শহরে চলে আয় ফুরফুরি নগরে। আর তুই আসলে একটি আমরা ভয়ঙ্কর গেম খেলবো। আরে হ্যাঁ মোটু, আমি আজকেই যাব, কারণ আজকে আমার কোনো কাজ নেই আর আমি বাড়িতে বসে অনেক বিরক্ত হচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো অনেক ভালোই হলো। তুই এখনই চলে আয়, আমরা আজকে রাতে চার্লি চার্লি ভূতের গেম খেলবো। আচ্ছা ঠিক আছে মোটু, তাহলে তো আমি এক্ষুনি আসছি, তুই টেনশন করিস না। চলো গাইস, তাহলে আর লেট না করে জলদি ফুরফুরি নগরে চলে যাই। ওখানে মোটু পাতলুরা আমার অপেক্ষা করছে। কিন্তু তার আগে আমার পুরনো বাড়িতে যেতে হবে, কারণ চার্লি চার্লি গেম খেলার জন্য যা যা জিনিসপত্র লাগে সব আমার পুরাতন বাড়িতেই আছে। আর গাইস, তোমরা তো জানোই আমি ভূত টুটকে বিশ্বাস করি না, ভূত টুট বলে কিছু হয়ই না। আর এই চার্লি চার্লি গেমটি আমি আগে কখনো খেলিনি, তাই আমি জলদি এই ফুরফুরি নগরে যাচ্ছি এই গেমটি খেলার জন্য। দেখি কি হয়, ভূত বলে কোনো জিনিস আছে কিনা। আর তোমরাও কি এই গেমটিকে বিশ্বাস করো নাকি একটু কমেন্ট করে জানাও তো। আর হ্যাঁ, আজকে তো তোমরা বুঝেই যাবে ওই চার্লি চার্লি ভূতের গেমটি আসলেই সত্যিই না মিথ্যা। আর বন্ধুরা, ভালোই হলো আমার বন্ধু মোটু এবং পাতলু তাদের শহর ফুরফুরি নগরে আমাকে ডেকেছে। ওখানে গিয়ে তো আজকে আমি অনেক মজা করব আর ওদের শহর ফুরফুরি নগরের ফেভারিট সিঙ্গারাও খেতে পারবো। আর আজকে আমার বন্ধু রামুও বাড়িতে নেই, ও আবার ওর নানা বাড়ি বেড়াতে গেছে, না হলে ওকে আমি আমার সাথে নিয়ে যেতাম। ও নাকি সিঙ্গারা খেতে অনেক ভালোবাসে। ছাড়ো গাইস এইসব কথা, ওই দেখো আমি আমার পুরনো বাড়িতে চলে এসেছি। চলো এবার জলদি আমি গিয়ে ওই চার্লি চার্লি গেম খেলার জন্য যেসব জিনিসপত্র লাগবে ওইগুলোকে খুঁজে বের করি। কিন্তু গাইস, আমি না ওগুলো অনেক আগেই কিনেছিলাম, এখন যে আমি ওগুলো কোথায় রেখেছি আমার ঠিক মতো মনে নেই। চলো তো উপরে গিয়ে দেখি, উপরে থাকলে থাকতে পারে। আরে হ্যাঁ গাইস, এই দেখো চার্লি চার্লি গেমটি তো এই টেবিলের উপরেই পড়ে আছে। আর আমি কিছুদিন আগে রামুকে বলেছিলাম আমার সাথে চার্লি চার্লি গেমটি খেলতে, কিন্তু ও তো ভয় পেয়েই পালিয়ে গেছিল। অল রাইট গাইস, আমি পেপার এবং পেন্সিল গুলো আমার কাছে নিয়ে নিয়েছি। এবার চলো জলদি আমি গাড়িতে চলে যাই। আর এখন আমাকে যেতে হবে জলদি পেট্রোল পাম্পে, কারণ আমার গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে। পেট্রোল পুরে আমি সোজা চলে যাব ফুরফুরি নগরে। আর এর আগের বেলায় যখন আমি ফুরফুরি নগরে গিয়েছিলাম তখন আমি প্লেনে করে গিয়েছিলাম, কিন্তু না, এবার আমি প্লেনে যাব না, এবার আমি আমার কার নিয়ে চলে যাব ফুরফুরি নগরে। আর আমাকে গাড়ি নিয়ে যেতে হবে সোজা সমুদ্রের ধারে, আর ওখান থেকে বোটে করে যেতে হবে ফুরফুরি নগরে। আর আমি প্রায় 5 বছর আগে গিয়েছিলাম মোটু পাতলুদের শহরে, কারণ ওদের শহরে একটি ভয়ঙ্কর রাক্ষস ঢুকে পড়েছিল। আর ওই ভয়ঙ্কর রাক্ষসটিকে মোটু একা মারতে পারছিল না, তাই আমি গিয়েছিলাম ওকে সাহায্য করার জন্য। আর তারপরে ওই ভয়ঙ্কর রাক্ষসটিকে আমি আর মোটু মিলে মেরে ফেলি। তো বন্ধুরা, তোমাদের মোটু পাতলু কার্টুন কেমন লাগে একটু আমাকে জানাও তো। অল রাইট, আমি পেট্রোল পাম্পে চলে এসেছি। এবার চলো আমি ওই ছোট ট্যাঙ্কিটাকে নিয়ে আসি। চলো পেট্রোল নিয়ে নিয়েছি, এবার আমি সোজা চলে যাই ফুরফুরি নগর। আর প্রায় বিকেল হয়ে গেল, আমাকে জলদি যেতে হবে, না হলে আমি ফুরফুরি নগরে পৌঁছতে পারবো না, কারণ রাতে গিয়ে আমাকে আবার ওই গেমটি খেলতে হবে। আর এই যে পাশে দেখছো না একটা নদী আছে, ওই নদীতেই যেতে হবে, কারণ ওখানেই আমার বোট দাঁড়িয়ে আছে। আর ওই বোট দিয়ে না অনেক স্পিডে চলে, আমি খুব তাড়াতাড়ি মনে হয় ফুরফুরি নগরে পৌঁছে যাবো। তো ফাইনালি গাইস, অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আমরা চলে এসেছি সেই নদীর ধারে। আর এখানে দেখো আমার সামনে বোট রাখা আছে, আর এখন আমি ওই বোটে করে সোজা চলে যাব সেই ফুরফুরি নগরে। অল রাইট গাইস, আমি গাড়িটিকে নদীর ধারে রেখে দিয়েছি। এবার চলো জলদি আমি বোটের উপর চড়ে ফেলি। আর পেন্সিল আর চার্লি চার্লি বইও এখানে রেখে দিয়েছি। আর এই দেখো আমি আমার বোটটি চালানো শুরু করে দিয়েছি, কিন্তু আমি অনেক স্পিডে যাব, না হলে সন্ধ্যার আগে আমি যেতে পারবো না ওই ফুরফুরি নগরে। আর আমাকে কোথাও দাঁড়ালে হবে না, কারণ নদীতে বন্যা চলে আসবে সন্ধ্যা হলে, তাই আমি জলদি চলে যাই। আর বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বন্ধু মোটু পাতলুর শহর মানে ফুরফুরি নগর ওই যে সামনে দেখা যাচ্ছে। আর কতদিন পরে আমি ফুরফুরি নগরে আসলাম, আমার তো খুব মজা লাগছে। আর গাইস, আমি এর আগে যখন এসেছিলাম না, তখন এইসব জায়গা বন্যার পানিতে ডুবেছিল, তাই আমি এগুলোকে দেখতে পাইনি। যাক, ফাইনালি আমি এইসব জায়গাগুলো দেখে ফেললাম। তো চলো গাইস, আমার বোটটিকে আমি এখানে
এখানেই রেখে দিই। অলরাইট গাইস, আমি বোর্ডটিকে এখানে রেখে দিয়েছি আর চার্লি চার্লি গেম খেলার জন্য যেসব জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না, এই ফুরফুরিনগর জায়গাটা না এত সুন্দর না, তোমাদের কি বলবো। আর এখানকার ঘাস গাছপালা গুলোকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি তো এখানে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না। তো চলো বন্ধুরা, আর লেট করলে হবে না, জলদি আমি আমার বন্ধু মোটু পাতলুর কাছে চলে যাই। আর আমি কিন্তু ওদের বাড়ির খুব কাছেই চলে এসেছি আর মোটু পাতলু ওর বাড়ির সামনে আমার জন্য অপেক্ষা করছে। আরে ওই দেখো, মোটু পাতলু তো আমাকে দেখে হাত লড়াচ্ছে। চলো জলদি জলদি আমার বন্ধুদের কাছে আমি চলে যাই। আরে বাহ ফ্র্যাঙ্কলিন, তুই চলে এসেছিস। আমরা তোর জন্য এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, ভাবছি কখন যে আসবি তুই। আর বল, আমাদের শহরটা তোর কেমন লাগলো? আরে মোটু বন্ধু, তোমাদের শহর না অনেক সুন্দর। তোমাদের শহরকে দেখে তো আমি পুরো প্রেমে পড়ে গেলাম। আর তুমি তো জানো আমার এই শহরে আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না। এখন আমি কি করব বলো? আরে কোনো ব্যাপার না, তুই এখানেই আমাদের সাথে থেকে যা। আরে মোটু বন্ধু, ছাড়ো এইসব কথা, চলো আমরা জলদি ঘরে যাই। আর ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে রাতের বেলা খেলবো চার্লি চার্লি গেম। তো বন্ধুরা, রাত হওয়ার সাথে সাথে মোটু পাতলু এবং ফ্র্যাঙ্কলিন রাতের বেলায় চার্লি চার্লি গেম খেলতে শুরু করে দেয়। তো বন্ধুরা, এই গেমে আমরা চার্লি চার্লি ভূতকে কিছু প্রশ্ন করব আর সে এস আর নো এ উত্তর দিবে। তাহলে চলো আর লেট করে লাভ নেই, মোটু পাতলু আমরা এই গেমটিকে শুরু করি। চার্লি চার্লি, আমরা কি এই ভয়ঙ্কর গেমটিকে খেলতে পারবো? আরে ইয়ার, এটা কি হলো? এই পেন্সিল তো লড়ছেই না। চলো তো বন্ধুরা আর একবার কিছু জিজ্ঞেস করি। চার্লি চার্লি, আমরা তিনজন তো এই গেমটিকে খেলছি, তুমি কি আমাদের সাথে এই গেম খেলবে? আবে আবে ইয়ার, এই পেন্সিল তো লড়ছে আর এসের দিকে চলে গেল। আরে ফ্র্যাঙ্কলিন, বন্ধ করে এই গেম, আমি খেলবো না। চার্লি চার্লি, আমরা কি এই গেমটিকে আবার বন্ধ করতে পারবো? আবে ইয়ার, এটা আমরা কোথায় ফেসে গেলাম? আমরা তো এই গেমটিকে আর বন্ধও করতে পারবো না। চার্লি চার্লি, আমরা যদি এই গেমটিকে বন্ধ করে ফেলি, তুমি কি আমাদের মেরে ফেলবে? আরে বাপরে, এই চার্লি চার্লি ভূত তো আমাদের মেরে ফেলবে। চার্লি চার্লি, আমরা কি এই গেমটিকে ছেড়ে এখান থেকে পালিয়ে যেতে পারবো? তো গাইস, এখন আর কিছু করার নেই, এই গেমটিকে আমাদের সম্পূর্ণই খেলতে হবে। আবে ইয়ার ফ্র্যাঙ্কলিন, এমন শব্দ কোথা থেকে আসছে? আমার তো ভয় লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন, মোটু, এটা আবার কি আসছে? আবে মোটু পাতলু, এটা তো সেই চার্লি চার্লি ভূত। আরে কেউ বাঁচাও আমাদের। তো গাইস, এই ভয়ঙ্কর চার্লি চার্লি ভূত মোটু পাতলুদের শহর ফুরফুরিনগরে এসে মোটুকে এবং পাতলুকে এবং ফ্র্যাঙ্কলিনকে তিনজনকেই মেরে ফেলে। আর এখন রাত্রি প্রায় 2টো বাজে, তাই মোটু পাতলুদের বাঁচানোর জন্য কেউই আসে না। তো বন্ধুরা, তোমরাও জানো কোনোদিন ভুল করে এই রাতের বেলায় তোমাদের বন্ধুর সাথে এই চার্লি চার্লি ভূতের গেমটি খেলবা না। তো আমার ছোট ছোট ভাইরা, এই ছিল আজকের মজাদার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে তোমার ভাই মনে করে সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই পাশে বেল আইকনটিকে অল করে দিও। আর অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের কাছে এই ভয়ঙ্কর ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা এই চার্লি চার্লি গেমটি না খেলে। আর এই ভিডিওটি দেখতে গিয়ে তোমরা ভয় পেয়েছো নাকি সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিবা, ওটা ভুলে গেলে কিন্তু হবে না।